তুমি তো একটা বেকার ছেলে, তোমার কি পরিচয় আছে? তোমার বাবার আছে বাড়ি, তুমি তো বাড়িওয়ালার ছেলে, এটাই তো তোমার পরিচয়। এটা তো কোনো পরিচয় হলো না। নিজে একটা কিছু করে দেখাও। আপনি কি দাঁড়ায় দাঁড়ায় নারায়ণ নারায় কথা বলতেছেন কেন? হ্যাঁ, সমস্যা কি? আমার বাপ তুলে কথা বলতেছেন কেন? আমার যা কিছু আমার বাপের আছে, মানে যা কিছু আমার বাপের সেটা আমার। আমার দাদার যেটা ছিল সেটা আমার বাপের হইছে, আমার বাপের যেটা আছে সেটা আমার। সমস্যা কি আপনার? আমরা শিখদের ফ্যামিলি, আমাদের মধ্যে এটা ট্রেডিশন, এটা চলে। কেন আপনার যেটা আছে সেটা আপনার মেন না? আপনার মেরে দিবেন না? আর আধুনিক সমাজে যেটা শ্বশুর আব্বার সেটা জামাইয়েরও হয়, এটা দিয়ে দেয়। কারণ বাপ ছেলে মনে করে, শ্বশুর আর জামাই মনে করে না। বুঝতে পারছেন? তুমি গলা নিচু করে কথা বলো। আপনি গলা নামায় কথা বলেন। তুমি নিচু করে কথা বলো। আরে আজব তো। জায়েদ, তুমি কিভাবে বাবার সাথে কথা বলতেছো? ওনার মাথা গেছে তো, ওনার মাথা। উনি কি বলতেছে? আমার বাবার যেটা সেটা আমার হওয়া যাবে না, আমার দাদার যেটা সেটা আমার হওয়া যাবে না, তার যেটা সেটা তোমার না, তোমার যেটা তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেটা আমার না। মানে কি আমার তোমার করতেছে? এত কথা বলতেছেন কেন আপনি? এই ছেলেটা তুই পছন্দ করিস? এরকম বেয়াদব একটা ছেলেকে ওকে তো আমি কোনোদিন জামা হিসেবে মেনে নিতে পারবো। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা নাই আপনার শ্বশুর আব্বাই মেনে নিতে। আপনি মেনে নিতে না পারলে আমিও মেনে জায়েদ, নিব। তুমি এখন আসো। বেরো, বেরো তুমি আমার বাসা থেকে। ওরে বের কর, এখনই বের কর। আর কি তুমি আমার সাথে চিন্তা করতেছো কেন? তোমার বাবা আমার সাথে রিয়েক্ট করতেছে, আমি কি ঠিক করছি না বেঠিক করছি? জায়েদ, তুমি যাও তো। মানে তোমার বাপকে তুমি কিছু বলতেছো না, আমারে বলতেছো আমি চলে যাব? কি যাও। কি রে ভাই, আজকেও লেট করছো না অফিসে? হ্যাঁ, লেট করছি তো কি হয়েছে? আপনাকে কৈফিয়ত দিতে হবে? আমারে কৈফিয়ত দিতে হবে না, কিন্তু কথা বলে এরকম ছ্যাঁচেত করে উঠেন কেন? আমি তো ছ্যাঁত করে উঠি, আপনি আমার সাথে কথা বললেন না। আচ্ছা, বলবো না। নতুন অ্যাকাউন্টস অফিসার আসছে, আপনারা খুঁজছে কয়েকবার, দেখা করে আসেন। ঠিক আছে, যান এখন আপনার কাছে। আমাকে চিটাগাং থেকে এখানে পোস্টিং করা হয়েছে। থ্যাঙ্কস। হোয়াট? বসো। কেমন আছো? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি তোমাকে ডেকেছি তোমার স্যালারি শিট দেওয়ার জন্য। একটু দেখে নাও। যেটা হচ্ছে তোমার স্যালারি শিটে তোমার 2 দিন লেট প্রেজেন্সের জন্য তোমার কিছু স্যালারি কাটা হয়েছে। খুব বেশি না, 6300। ডু ইট, কাটো। তোমার যেমন ইচ্ছা হয় কাটো, প্লিজ। না মানে তোমার যদি আপত্তি থাকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, আমি অ্যাডজাস্ট। কাটো। জাস্ট ডু ইট। তোমার যেটা মন চায় তুমি সেটা করো। গুড টু সি ইউ। ও, এই স্যালারি কেটে নিল, তুই কিছু বললি না? না, বলি নাই। মেনে নিলি? হ্যাঁ, মেনে নিলাম। তোর মেজাজ খারাপ হলো না? না, হয় নাই। কি বলিস? তুই যে হট হেডেড আর একটা ইগোইস্টিক ছেলে, তোর মেজাজ খারাপ হলো না? জানিস, ওরা অনেকদিন পর দেখলাম না, কেমন জানি লাগলো। আমি অবাক হয়ে তাকাইছিলাম। কিছু বলতে ইচ্ছে করতেছিল না, সব মেনে নিতে ইচ্ছে করতেছিল। রোজ একটা শাড়ি পরছো না, একদম পরীর মতো লাগতেছিল। রিয়েলি?
রিয়েলি সবাই বলছিস মুভ অন কর মুভ অন কর মুভ অন কর, আমিও ভাবছি মুভ অন মুভ অন মুভ অন করে মুভ করছি, কিন্তু না, মুভ করতে পারিনি দোস্ত, পুরা স্থির হয়ে একই জায়গায় আছে। তাহলে একটা কাজ কর, তোরা কোথাও বসে কথা বল। তারপর তারপর আর কি বলবি যে আগে যা করেছিলি ভুল করেছিলি, নতুন করে শুরু করতে চাস। বলবো? বল, বলে ফেল। আর সর্বোচ্চ কি হবে, কি? নইলে সর্বোচ্চ না করে দিবে, এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবে না। বলে ফেলতে প্রবলেমটা কি? না করবে না, না করবে করবে কি করবে না সেটা কথা বলে বোঝা যাবে, তুই শুরু তো কর। না, না করা যাবে না ভাই। সিরিয়াসলি এই মানে কি? আস্তে। হ্যালো। হ্যালো, বেশি রাতে কল করে ফেললাম, মানে বিজি থাকলে রেখে দিই। না 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 না, ব্যস্ত না, বলো। না মানে ওই যে অফিসের সব ফাইলগুলো আপডেট করছিলাম, তো তো তোমার আইডির ছবিটা খুঁজে পাচ্ছি না, একটু হোয়াটসঅ্যাপ করে দিতে যদি। হ্যাঁ, এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। নিতু, হ্যাঁ, কি কালকে ফ্রি আছো? কালকে তো হলিডে। হ্যাঁ ফ্রি আছি, কেন বলো তো? না মানে ওই ব্লু মুন কফি বারে কি আসা যায়? কেন? না, একটু একসাথে কফি খাই আর একটু কথা ছিল। ঠিক আছে, আসা যায়। ওকে ওকে, I'm see you at 7 then. Okay, bye. I'm so excited. দেখ তুই একদম লোম ধরাই গেছে, দেখ একদম বুঝবো বইতেছে। বন্ধু জানতে হয়ে গেল, হয়ে গেল, এটা প্যাচআপ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে বন্ধু পাচ্ছি। খাবার দাবার অর্ডার করো, হ্যাঁ। স্পেশাল খেতে হবে, খাবার দাবার অর্ডার করো। বসো। তুমি বসো। বেশি দেরি করে ফেললাম না তো? মোটেও না। It's for you. থ্যাংক ইউ। ওর সাথে পরিচয় করিয়ে দিই, জায়েদ ও হচ্ছে আদনান, আদনান হাবিব, আর আদনান হচ্ছে জায়েদ। ওর কথা আমি তোমাকে আগেও বলেছি, মনে পড়েছে? জায়েদ, ও আই সি, উনি জায়েদ। হ্যাঁ হ্যাঁ, এখন চিনতে পেরেছি, তুমি তো ওনার কথা আমাকে বলেছো। হ্যালো মিস্টার জায়েদ, দিস ইজ আদনান হাবিব। Zaid Rahman. নাইস টু মিট ইউ। ওয়েট আ সেকেন্ড, দিস ইজ মাই কার্ড। জায়েদ, আদনান ইজ মাই ফিয়ান্সে। আমরা কয়েক মাসের মধ্যে বিয়ে করছি। জায়েদ সাহেব, আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই আসতে হবে। না, আসবো না। আমরা অর্ডার করি কিছু। তুমি আবার এসেছো এই বাসায়?
কেন চাচা আমি আসতে পারি না? না, পারো না। চাচা আমার নিতুর সঙ্গে একটু কথা ছিল। নিতুর সঙ্গে যেহেতু তোমার কোনো সম্পর্ক নেই, তাই কোনো কথাও নেই। আপনি কি করে বুঝবেন না আমার দরকারটা কি? আপনি তো বুঝতে পারবেন না। আমি নিতুর সঙ্গে কি কথা বলবো না বলবো সেটা আমি জানি। বেরিয়ে যাও। দেখুন চাচা, আমি আপনাকে সম্মান দেখে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। আপনি আমার সঙ্গে এরকম অভদ্র আচরণ করবেন না প্লিজ। ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলা যায়, অভদ্র লোকের সঙ্গে নয়। বাবা, বাবা তুমি প্লিজ একটু ভেতরে যাও, আমার সাথে কথা বলি। আমি জানতাম তুমি আসবা। কি বলবা জায়েদ? নিতু, নিতু কেন? অনেকদিন তো একা ছিলাম, আর কত। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বয়সের পরে একটা মেয়ে একা থাকতে পারে না, কারণ তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করে। তার বাবা মা চায় সে সংসার করুক, সংসারই হোক। Why this guy? Why not? He's not perfect for you. মানে আমি বলার চেষ্টা করছি, তুমি প্লিজ আর একটু সময় নাও। আর একটু সময় নেওয়া যায় না? আমার মনে হয় ইজ পারফেক্ট ফর মি। জেন্টল, শান্ত স্বভাবের। সবচেয়ে বড় কথা হচ্ছে হুটহাট রেগে যায় না, হট টেম্পার্ড না। আমি যদি কিছু বলি বোঝার চেষ্টা করে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, হি লাভস মি। তাই? হ্যাঁ, কে এসছে? জায়েদ? ও আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিন। আরে যাচ্ছেন, বসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। আপনি ওকে বিয়ে করতে পারবেন না। কেন? আমি বলছি তাই। আমি কাকে বিয়ে করব, কাকে বিয়ে করব না, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। She is mine. ও আমার, শুধু আমার। তুমি আমাকে আসতে বলছো? হ্যাঁ, তুমি কালকে আদনানের অফিসে গিয়েছিলে? ও তোমার বলে দিছে? কেন গেছো? এমনি একটা কাজ ছিল ওদিকে, এই জন্য গেছিলাম। কি কাজ ছিল, কি বলছো? কিছু বলি নাই। কিছু বলো নাই? না বলি নাই। তুমি বলো নাই নিতু আমার? হ্যাঁ হ্যাঁ বলছি। কেন বলছো? মনে হয়েছে তাই। কি মনে হয়েছে তোমার?
যে আমার দিকে তাকিয়ে কথা বলো, কি মনে হয়েছে তোমার? মনে হইতেই পারে, কেউ কারো সেটা কারো মনে হতেই পারে। তোমার মনে হয়েছে আমি তোমার? হ্যাঁ, আমার মনে হয়েছে। তোমার না মনে হলেও চলবে। হ্যাঁ, আমার মনে হয় না তো। ভালো মনে হয় না? তুমি আদনানকে আমাকে বিয়ে করতে নিষেধ করছো। মানে ওর পেটে কোনো কথা থাকে না? সাংঘাতিক তো, একটু চেক করে নিও বিয়ে করার আগে। জায়েদ, তুমি আমার বিষয়ে আর নাক গলাবা না। কেন? ওই লোকের কি অনেক টাকা? অনেক টাকা। আচ্ছা ঠিক আছে, গলাবো না। যাও। জুতো পরতে ভুলে গেছি। আর আপনি বারবার আমাকে ধরছেন কেন? কি আশ্চর্য, হাত না ধরলে ওরা কি করে বুঝবে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? ও আচ্ছা ঠিক আছে, ধরুন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটু জোরেই ধরুন। আমরা আজকে তাহলে কি খাবো? স্টেক। স্টেক। লঞ্চের জন্য স্টেক একটু হেভি হয়ে যাবে না? আমি একটু লাইট কিছু চাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ফার্স্ট স্টেকটা, স্যালাড স্যুপ। আই থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। কোনটা নিবে, টমি হবে নাকি? কেমন যে তোমাকে না এত ও, সুইট লাগে। কে? নিতু? হোয়াট এ কোইন্সিডেন্স, দেখা হয়ে গেল। কি তোমরা কি এই প্লেসে মানে সবসময় আসো? আমরা তো প্রায়ই আসি। হ্যাঁ, আমরাও প্রায় সময় লাঞ্চ করতে এখানেই আসি। তোমরাও আসো। হ্যাঁ, আমরা প্রায়ই আসি। হ্যাঁ। লাঞ্চ ডিনার সবকিছু সব আমরা এখানেই হয়। এখানেই একবার করি। দেখা হয় নাই না? দেখা হয় নাই। বাই দ্য ওয়ে, পরিচয় করে দিই, আমার ফিয়ান্সে পিয়সী। প্রিয়সী না, প্রেমা। আসলে ওর নাম প্রেমা। আমি সবসময় ওকে পিয়সী বলে ডাকি। ও আমার হচ্ছে প্রেমা পিয়সী। আই লাভ ইউ সো মাচ। Love you too, baby. ও হ্যালো প্রেমা, হ্যালো। মাই ফিয়ান্সে আদনান হাবিব। ও, খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। তাই নাকি? কংগ্রেচুলেশন। হ্যালো। থাকটা। তুমি আমাকে ছাড়া কাউকে ধরবা না। হাত ধরলে সরি, কি আমি যায়? খুবই পজিটিভ ওর ব্যাপারে। ও শুধু আমাকেই ধরবে, আমাকে টাচ করবে। হাত ধরলে কি এমন যায় আসে? ভাইয়া আসেন, কংগ্রেচুলেশন। আদান। বিষয়টা খুব ফানি হয়ে গেল প্রমি। ওফ, আপনি কেন আমাকে প্রমি প্রমি বলছেন? আমার নাম প্রেমা, আর আপনি কেন বুঝছেন? তুমি ডাকো। না মানে আমরা এই সবসময় আমাকে আপনি করে বলে, আমিও আপনি করে বলি, তো আমি তুমি আপনি এটা হয় না। এটা তো একটা মজার ব্যাপার। সবাই তো এটা ডিফারেন্ট। সবাইকে আপনি বলে ডাকে না, আমরা একজন আরেকজনকে আপনি বলে ডাকি, এবং এটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। তুমি একটা আপনি। তুমি একটা আপনি। বুঝতে পেরেছি। আপনারা আমাদের সাথে জয়েন করেন না কেন? আমরা আজকে একসাথে লাঞ্চ করি। হ্যাঁ, শিওর শিওর শিওর। Be our guest. Please. আচ্ছা, আমরা কি সবাই এরকম চুপচাপ করে থাকবো? আমরা কিছু অর্ডার দিব না? হ্যাঁ প্লিজ, আজকে আপনি অর্ডার করুন। আপনি তো আমাদের
স্পেশাল গেস্ট। ট্রিট ফ্রম আস। ও থ্যাংক ইউ। এক্সকিউজ মি। করো। হ্যাঁ ভাইয়া কি খাবেন? ঠিক আছে, ওভারলোড কোনো কিছু করার দরকার নেই। প্লিজ সিট ডাউন। ওকে। ভাই আপনার গেস্ট নাকি? হ্যাঁ, কি হয়েছে? সালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। কি কিছু বলবেন? না না ঠিক আছে। ভাই কি আমার ফিয়ান্সে। হোয়াট? ভাবি, সালাম করেন। সালাম ভাবি। জি, যান এবার। ভালো আছেন না? যান, এবার যান। ভাই ভাবিকে কোথায় যেন দেখছি লাগে। হ্যাঁ, তার চেহারাটা অনেক ফ্যামিলিয়ার। আমারও মনে হয় যে আমি কোথাও দেখেছিলাম। তারপরে প্রেমে পড়েছি, তারপরে এখন ফিয়ান্সে, তারপর বিয়ে করব। আপনি চলে যান, ঠিক আছে? যান, এত দেখা লাগবে না, যান। আসলে ওয়েট করে আসলে বললাম, ঠিক আছে, আসবে এখন। ও মাই গড, এটা কি সারপ্রাইজ! তোমার জন্য এনেছি। আমার হাই। হাই হাই, এই তো আসলো, একদম পাগল করে ফেলছে আমাকে, নাকি মানে খাইয়ে ছাড়বে। কি হ্যাঁ নিয়ে ও আসছো কি তুমি? খায় না খায় আমার। তুমি নিজের হাতে বানাইছো? হ্যাঁ ও মাই গড, কি স্যান্ডউইচ! দেখো না, খেয়ে দেখো না, টেস্ট করো না একটু। আচ্ছা, তুমি খাইয়ে দাও। তাই? হ্যাঁ, ওকে। খাইয়ে দাও। আমি খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি আমি। হ্যাঁ। নাও, খাও। তুমি না, খাও, খাও। আরে পুরো জোরে পুরো সরকার হয়ে গেছে কিন্তু, বুঝছিস না? একদম জোরে পুরো শেষ। ইট ওয়ার্কস। বলছিলাম মামা এইভাবেই কাজ হবে, এইভাবেই হয়। মিউজিক জোরে দে, আজকে ফুল নাইট, হোল নাইট পার্টি হবে। আরে আবার বাইরে! আরে বাড়ালাম তো, এটা বাড়ে না। আরে একসাথে রয়েছি। আসতে পারি? হ্যাঁ আসো। ওকে, থ্যাংক ইউ। বসবো? বসো। ওকে। ও, কি খাবে? চা, কফি? না আসলে কিছু খাবো না এখন। হ্যাঁ, যেটা একটু পানি খাই, যেটা প্রয়োজনীয় কথা সেটা শুনি। তুমি ঠিক আছো? Yes, of course, more than ever. না মানে তুমি এই ব্যাপারটাকে আসলে কিভাবে নিচ্ছ? বুঝলাম না কোন ব্যাপারটা। কিভাবে যে তোমাকে বলি। না না না, বলে ফেলো প্লিজ, বলে ফেলো, সমস্যা নেই। তুমি কি কিছু জানো না? মানে কি জানতে হবে আমাকে? না মানে এটা একদমই তোমার পার্সোনাল একান্ত বিষয়, আমার এটাতে একদমই বলা উচিত না, কিন্তু অ্যাজ আ ওয়েল উইশার আমি চাই না যাই তুমি কোনো বিপদে পড়ো। কি সেটা কি? মানে প্রিয়ার সাথে তোমার সব মানে তুমি সবকিছু জেনে শুনে প্রিয়ার সাথে সম্পর্কে আগাচ্ছ। ইয়েস অফ কোর্স, মানে ও এত ভালো একটা মেয়ে, ও সম্পর্কে আর কি জানবো আমি? কি জানতে হবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড জায়েদ,
I think you should watch this. What? Oh, Priya. এটা তো পুরো ফেক। দেখো এই যে পুরো ফেক ছবি, তুমি বুঝতে পারছো না? দেখো এই যে পুরো ফটোশপ করা ছবি। এই যে আমার ফেসবুক থেকে আমার ছবি নিয়ে কেটে এখানে বসানো হয়েছে। আমার ফেসবুকের ছবি থেকে এই ছবিতে তুমিও লাইক দিয়েছো। এই দেখো সবগুলো ছবি ফেক। হাউ ডেয়ার হি ইজ। সে আমি না বুঝতে পারছি না কেন আমার ছবিকে এরকম করা হচ্ছে। আই গেস কে এটা করেছে। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি, কমপ্লেন দিচ্ছি। আমার মামা ডিআইজি খবর করে ছাড়বো। আহা থামো, থানা পুলিশ করতে হবে না। থানা পুলিশে ফোন করবো না? আমাকে ডিফেম করা হচ্ছে, আমার রেপুটেশন নিয়ে খেলা হচ্ছে, আমি করবো না? ওকে ডলা দিয়ে আমি ছাড়বো। আমি পুলিশে ফোন করবোই। বাদ দাও না, বললাম তো কিছু করতে হবে না। হাউ চিপ! মানুষ কিভাবে করে এগুলো? সাইকো। হ্যালো, শোন, আমি আর এসবের মধ্যে নাই। আমার নামে মামলা দিছে ওরা, আমার ফেক আইডি রে খুঁজতেছে ওরা। শোন, তুই আর আমারে ভুলেও খোঁজার চেষ্টা করিস না বন্ধু। আমি আল্লাহ হাফেজ, আমি এগুলোর মধ্যে নাই। আমাকে তুই খুঁজিস না, আমি একদম হিডেন হয়ে যাচ্ছি। হ্যাঁ, খোদা হাফেজ। হ্যালো, হ্যালো, শোন, হ্যালো। কি বলে মামলা দিছে? তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কে? আমি আমি তুই? আরে আয় এদিকে আয়। কি স্যার? আরে লাই, কথা আছে। কি? আমি তুই এভাবে আছিস কেন? আরে শোন, ভয় পর কিচ্ছু নেই। তুমি চাদর মুড়ি দিয়ে আছিস কেন? হ্যাঁ, ওই যে বুঝিস তো, এই তোর আইডি করে ট্রেস করে পাইছে? হ্যাঁ। তুই এরকম লুকোচুরি খেলতেছিস? আমার আইডি ওরা খুঁজে পাবেও না। আমি তো লন্ডন থেকে আইডি খুলছি। তাহলে তো ভয় কিসের? না না, ভয় না, একটু সাবধানতা আর কি। এত ভয় পাওয়ার কিছু নেই, এত সাবধানের কিছু নেই, চল পার্টি করি। না না, কিসের পার্টি? শোন, আমি আমার একটা কাজিনের শেল্টারে আছি। হ্যাঁ, কাজিন আদনান সম্পর্কে এমন তথ্য দিছে মামা, পার্টি অটো হবে, অটো। দেখ,
কি খাবে? কি? এসব কি সত্যি? আজ থেকে 7 বছর আগে আমার নামে এই প্রতারণার কেসটা হয়। এই কেসে আমি কয়েকদিন জেলেও ছিলাম, কিন্তু পুরো কেসটা মিথ্যে, বানোয়াট, আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছিল। তো এসব তুমি আমাকে আগে বলনি কেন? আরে পুলিশ ইনকোয়ারি করে দেখেছে ওরা আমাকে ফাঁসিয়েছে এবং পুলিশ উল্টা 211 ওদেরকে কেস করেছে। আমি নির্দোষ তো। দেখো আদনান, তোমার সাথে আমার সম্পর্ক শুরুতে এটাই কথা ছিল যে আমাদের মধ্যে কোনো কিছু হিডেন থাকবে না। আমি আমার পুরো পাস্টটা তোমাকে বলেছি, আর তুমি কিন্তু পুরো বিষয়টা ফেক ছিল, এই জন্য আমি না তোমাকে বলতে চাইনি। আই এম সরি, প্লিজ প্লিজ, আই এম সরি। আমার তোমাকে বলা উচিত ছিল। আমি আসলে ভয় পেয়েছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, প্লিজ। কিন্তু কোশ্চেন ইজ, 7 বছর পরে এই জিনিসগুলো তোমাকে কে দিচ্ছে? এগুলো কি কি করতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছ? তোমার আমার মধ্যে তো কিছু নাই, তারপর নতুন করে এগুলো কি কি প্রতিশোধ নিতে চাচ্ছ? আচ্ছা সবাই এখানে শুনতেছে, আমরা একটু রুমে যে আমি এখানে দাঁড়ায় কথা বলবো, আমি রুমে যাই কথা বলবো না, এখানে দাঁড়ায় কথা বলবো। তুমি আমার কথার উত্তর দিবা। এটা কি কি বলতে চাচ্ছ? কি সবাইকে কি কি বলে বেড়াচ্ছ? আমি তোমার এটা বলে বেড়াচ্ছ, কিন্তু আমাকে তো কিছু বলতেছ না। আমি তো বুঝতে পারতেছি না কি চাচ্ছ। আমি তো একা আছি, ভালো আছি, একা নিজের মতো থাকা শিখে গেছি। নতুন করে আমার জীবনে কি চাচ্ছ? এই যে ক্রিটিক্যাল ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে কি সমস্যা করতে চাচ্ছ? কি চাচ্ছ না কি বলতেছ না কেন? এগুলোর মানে কি? আমি প্রতিশোধ পরায়ণ, এটাই বুঝছো? এটাই বুঝছো? এখানেই কথা বলতে হবে না? এখানেই কথা বলবো, কোনো সমস্যা নাই। আমার অনেক রাগ, ইগোয়েটিক প্রবলেম, হ্যাঁ, শর্ট টেম্পার্ড, মাথা গরম হয়ে যায়। সেই রাগ তো আমি করিনি না। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি রাগ করি না। আমি কি রাগ করি এখন? হ্যাঁ, আমি রাগ করি না। আমার স্যালারি কাটছে, আমি রাগ করছি? আমার সাথে আদনানের পরিচয় করা দিচ্ছে, আমি রাগ করছি? আমি যদি আগের মানুষটা হইতাম, আমি সব ধ্বংস করে দিতাম। আমি আদনানকে ঘাড়ায় ঘাড়ে মেরে ফেলতাম। আমার সহ্য হয় না, আমি নিতে পারি না। তুমি বুঝো না? আমি ক্রিয়েটিভ ওয়েতে না, ক্রিটিক্যাল ওয়েতে না, এগুলো বুঝতেছো? আর আমার বোঝাইতে হবে কেন? বোঝো না তুমি? এত বোঝাইতে হবে? এত বোঝানোর পর তুমি বোঝো না? তারপরে আরো বুঝাইতে হবে? কেন বুঝাইতে হবে এত? কেন বোঝো না? 4 বছর সম্পর্ক আমাদের, তাও বোঝো না? হ্যাঁ, আমার প্রবলেম আছে, আমি রাগ করি, আমি রেগে যাই, এটা আমার প্রবলেম। এটা বোঝো না কেন? আমি তো রাগি রাখো। 4 বছরে বোঝো নাই, 2 মাসে বুঝে গেছো না? আমাকে তুমি বোঝো না, আদনানদের বোঝো। টাকা আছে, অ্যাটেনশন আছে, পুতু পুতু কথা আছে, স্ট্রেট ফরওয়ার্ড না তো। এই জন্য আমাকে বোঝবা না, আমি বোঝাবো না। দরকার নাই বোঝানোর, বোঝো না, রাখতেই বোঝো। আমি ক্রিটিক্যাল, আমি বদরাগী, আমি মানুষকে ভালোবাসতে পারি না, ঠিক আছে? আর থাকো না আদনানদের নিয়ে, থাকো। মাফ করে দাও আমাকে, মাফ করো ভাই। ভাই অনেক হয়েছে ভাই, ভালো থাকো তুমি আদনানদের নিয়ে। দরকার নাই, যে বোঝে না তাকে কখনো বোঝানো যায় না, ঠিক আছে? তোমার চোখ আমার বুঝতে হবে। তোমাকে আমি বুঝি না, কিন্তু আমাকে কেউ বুঝবে না। বুঝুক না বুঝুক, তোমার ফ্যামিলির কেউ বোঝে না, কেউ বোঝে না, অফিসের কেউ বোঝে না, না বুঝুক, আমি একলা থাকবো, অসুবিধা নেই। দাঁড়াও,
জায়দ, আমি দাঁড়াইতে বলছি। জায়দ, দাঁড়াও। ওদিন আমার বাসায় যে কি করছিলাম আমার মনে নাই। তোমার মনে নেই তুমি কি করছিলা? আরে অনেক কিছুই তো করছিলাম, কোনটার কথা বলতেছো বলো? তুমি এত কিছু বুঝো, বুঝো না? না, বুঝি না। তুমি কেন বুঝো না? তোমার সাথে অন্য কাউকে দেখলে আমার কষ্ট হয়। তুমি আমার শুধু রাগই বোঝো, আমার ভালোবাসা বোঝো না? তোমার সাথে ওই অন্য কাউকে দেখলে আমি মনে হয় যে ঘাড়া ঘাড়া মেরে ফেলি। তবে দেখতেছি ছাড়ো। দেখুক, ছাড়বো না। তাহলে আমি ধরি।